বিশ্বনবী বলেছেন, যে ঘরে কন্যা সন্তান হয়, কন্যা সন্তান জন্ম নেওয়ার পর ওই ঘরের ভিতরে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা তার ডানা দিয়ে মেয়েটাকে আদর করে আর ঘোষণা দিয়ে দেয়, এই মেয়েটাকে যে সুন্দর করে লালন পালন করবে, তার ভরণ পোষণ দেখবে, এমনকি তাকে আদব কায়দা শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি বিশ্বনবী বলেছেন, পৃথিবীর ভিতরে যদি কোনো বাবার দুইটা কন্যা সন্তান হয়, দুইটা কন্যা সন্তান হওয়ার পর এই দুইটা কন্যা সন্তানকে সুন্দর করে আদব কায়দা শিক্ষা দেয়, তাদেরকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে, তাদের দেখভাল করে, আল্লাহ রাসূল বলেন ওই দুইটা মেয়ের বাবা আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ পড়ে। মেয়েদের দাম বিশ্বনবী কতটা বাড়িয়ে দিলেন। তিনি ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতেরা মেয়েদেরকে ভালোবাসো, আমি মুহাম্মদ আমিও মেয়েদের পিতা। আল্লাহু আকবার বলে। তিনি মেয়েদেরকে ভালোবাসতে গিয়ে এমন কথা বলেছেন, আমার কলিজার টুকরা ফাতেমা, তাকে যে কষ্ট দিল সে ফাতেমাকে নয়, সে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিল। কতটা ভালোবাসতেন তিনি তার মেয়েকে। আমার ভাইয়েরা, এজন্য মেয়েদেরকে সম্মান দিয়েছেন আল্লাহর রাসূল, সম্মান দিয়েছেন ইসলাম, এজন্য আমাদেরকে সম্মান দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে করে বলেন। মেয়ে সন্তান হলে শুকরিয়া আদায় করবেন, মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, কারণ যে আল্লাহ পৃথিবীতে তাকে পাঠিয়েছে তার ব্যবস্থা সে আল্লাহই করবে। ঠিক কিনা বলে। আপনি ছেলে সন্তান হলে আপনার ছেলে সন্তান আপনাকে ভরণ পোষণ করবে, আপনার চিন্তা ভাবনা। ছেলে সন্তান হলে কামাই করে খাওয়াবে, এই করবে সেই করবে, এর কোনো ভরসা আছে? এমনও তো অনেক ছেলে আছে যে ছেলেগুলা বড় হয়ে পিতা মাতাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। যখন তাদের অন্তরে ইসলামের শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, তখন দেখবেন তার হৃদয়ে আল্লাহর ভয় থাকার কারণে পিতামাতার সাথে সে কখনো খারাপ আচরণ করবে